প্রফুল্ল। আপনারা কেউ কি চেনেন আমায়? আর চিনবেনই বা কি করে? এই প্রফুল্ল নামে তো কত সহস্র মেয়ে আছে। তাদের মধ্যে কেউ বা শিশু, কেউ বা যুবতী, কেউ বা সুখী, আবার কেউ বা অসুখী। এই ধরুন আমার মতো একা বিধবা মা। আমাকে তার সর্বসুখ ত্যাগ করে মানুষ করেন। বিবাহযোগ্যা হলাম আমি। আর পাত্র বিশাল জমিদার হরবল্লভ মশাইয়ের পুত্র। যদিও মেয়ে মানুষদের তাদের স্বামীর নাম নিতে নেই, তবুও আপনাদের জানার জন্য বলি, তার নাম ব্রজেশ্বর। আমার লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কিন্তু গরিব মানুষদের যে সুখী হতে নেই, এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন জমিদারের কাছে। বিয়ের রাতেই পাকল গণ্ডগোল। আমার শ্বশুর পরিত্যাগ করলেন আমায় নানা কুকথা বলে। ফিরে যাওয়ার চেষ্টা করলাম শ্বশুর বাড়িতে, কপালে আবার জুটল প্রত্যাখ্যান। ফিরে এলাম বাড়িতে, কিন্তু হায় বিধাতা, এ কি তোমার খেলা! হারালাম মাকে। এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। কান্না হাসির বাঁধন তারা সইল না, সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আরে ওরা তারা কি করছে? ওরা এত রাতে আমার ঘরেতে আমার দিকে এগিয়ে আসছে কেন ওরা? একে ওরা যে আমাকে ধরে নিয়ে তুলে দিল বাইরে রাখা বালতিটাতে। পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের শক্তির কাছে পরাস্ত হলাম। শুনলাম কোন এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার ভোগের জন্য।
চোখে নেমে এলো অন্ধকার। পালকি চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। না, পরিসমাপ্তি হলো প্রফুল্লের। ভবানী পাঠক আমার ঈশ্বর, উদ্ধার করলেন আমাকে ওই জমিদার বাহিনীর হাত থেকে। যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু, সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়ে। জন্ম হলো আমার। দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে। দেখা দে কারবার জন্মের প্রথম শুভ দেখা দে কারবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ উদ্ঘাটন সূর্যের মতো। আজ আমি দেবী চৌধুরানী, আজ সবাই আমাকে সম্মান করে ভবানী পাঠকের আশীর্বাদ ধন্য বলে। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ভুলিবে, ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে, ধন্য করো করো হে কমল প্রাণ। কিন্তু আজও ঘরের অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল, কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকেরাই তো আজ আর নেই, তাই হারিয়ে গেছে কালকে দেবী চৌধুরানীরাও। আসুন না সবাই মিলে খুঁজে আনি অন্তত একটি ভবানী পাঠককে। আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানী, গর্জে উঠুক তারা বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে। তৈরি হোক লিঙ্গ, বর্ণ, জাত, ধনী গরিব নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ।